বাচ্চারা নয়। আজকের গল্পটা শুধু ছোটদের জন্য নয়। আজকের গল্পটা সেই ছেলেটির যে নিজের মায়ের মুখ কোনোদিন দেখেনি, সেই মায়ের যাকে মৃত ভেবে বড় হয়েছে ছেলে। কিন্তু একদিন একটা চিঠি সব কিছু বদলে দিল। আজ আমরা শুনব এক ভাঙা চিঠির উত্তর খোঁজার করুণ কিন্তু হৃদয় ছোঁয়া গল্প। ভাঙা চিঠির উত্তর। গল্পটা একবার শুনতে শুরু করলে মনে রাখবে অনেক দিন। তাহলে বসে পড়ো, মন দাও, আর শুরু হোক আজকের আবেগঘন যাত্রা। ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। রাত 11টা। শহরের ব্যস্ততা তখন শান্ত নিস্তব্ধতায় মিশে গেছে। একটা পুরনো চিঠি নিয়ে বসে আছে অরণ্য, হাতে কাঁপন, চোখে জল। এই চিঠি এসেছে 16 বছর পর, যার প্রেরক অরণ্যের মা। অরণ্য কখনো মাকে দেখেনি, জন্মের পরেই নাকি মরে গিয়েছিলেন এটাই জানত সবসময়। বাবা কখনো মায়ের প্রসঙ্গ তুলতেন না, বলতেন, তোমার ভালো যেন হয় সেটাই ওর শেষ ইচ্ছা ছিল। কিন্তু এই চিঠি সব পাল্টে দিল। চিঠিতে লেখা, প্রিয় অরণ্য, আমি জানি তুই একদিন এই চিঠিটা পাবি। যদি আমার সব কথা না জানিস তবে শোন, আমি মরিনি। আমাকে সরিয়ে রাখা হয়েছিল তোর নিরাপত্তার জন্য। তোর বাবার পরিবার আমাকে মেনে নেয়নি। তুই যেন না জানিস তাই আমাকে মৃত ঘোষণা করে ওরা আমার সমস্ত অস্তিত্ব মুছে দিয়েছিল। আজ এত বছর পর আমি তোর সামনে দাঁড়াতে চাই না, শুধু চাই তুই সত্যিটা জানিস। চিঠির সঙ্গে একটা ঠিকানা দিলাম, যদি ইচ্ছা হয় একবার দেখে যাস, হয়তো আমি এখনো তোর অপেক্ষায় আছি। অরণ্য স্তব্ধ। পিতার ছবি তার সামনে, সেই ছবির ভেতরে থাকা একটাই মুখ, তার আদর্শ, তার ভরসা। কিন্তু মা? সকাল হতে না হতেই অরণ্য সেই ঠিকানার দিকে রওনা দেয়। পুরনো এক গ্রাম, কাঁচা রাস্তা, ভাঙা ঘর। এক বৃদ্ধা দরজা খুললেন, চোখে অপার বিস্ময়। তুমি অরণ্য? অরণ্য চুপ, কিন্তু বৃদ্ধার চোখে জল ঝরছে। সেই জলের জল যেন অরণ্যের জন্মদিন, তার প্রথম হাঁটা, তার না বলা গল্পগুলো গলে বেরিয়ে আসছে। তুমি কি মা? না রে, আমি তোর মায়ের ছোটবেলার বন্ধু। ও এখন দূরে থাকে, কিন্তু তোকে দেখতে চেয়েছিল খুব। সে কি বেঁচে আছে? হ্যাঁ, কিন্তু অসুস্থ। এই চিঠিটা ওর শেষ চিঠি তোর জন্য। চিঠির দ্বিতীয় খাম খুলে অরণ্য পড়ে। তুই যদি আমার কথা জানতে চাস তবে আমাকে ক্ষমা করিস। আমি তোকে ভালোবাসতাম, এখনো বাসি। তুই যেদিন এই চিঠি পড়বি সেদিনই আমি তোর শেষ চিঠি লিখছি। তুই ভালো থাকিস, এটাই আমার শেষ চাওয়া। আর কিচ্ছু লেখা ছিল না। সন্ধে নামছে, অরণ্য দাঁড়িয়ে, চোখ থেকে জল পড়ছে। সে জানে মা সত্যি মৃত, কিন্তু এবার তার মায়ের মৃত্যু হয়েছে সত্য জানার পর। একটা দীর্ঘশ্বাস, একটা দীর্ঘ প্রতীক্ষা এবং একটি ভাঙা চিঠির উত্তর যে কখনো আসবে না।